হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেল। গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেল এমন একটি ইউটিউব চ্যানেল যা বাংলা ভাষা সহজ সরলভাবে এক্সপোর্টের যাবতীয় রুলস অ্যান্ড রেগুলেশন প্রত্যেকটা ভিডিওতে ডিটেলস আলোচনা করে থাকে। আপনি ভাবছেন যে এক্সপোর্ট বিজনেস শুরু করবেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এক্সপোর্ট বিজনেস কিভাবে শুরু করা হয়, এর জন্য কি কি ডকুমেন্টস লাগে, ডকুমেন্টস কী কী ভাবে রেডি করা হয়, বায়ার ফান্ডিং কিভাবে করা হয়, বায়ারকে কিভাবে কনভিন্স করতে হয়, কিভাবে মেল পাঠাতে হয়, প্রোডাক্ট সিলেকশন কিভাবে করা হয়, কোন প্রোডাক্টগুলো কোন মার্কেটে অর্থাৎ কোন ফরেন কান্ট্রিতে ডিমান্ড আছে, পেমেন্ট টার্ম কী কী আছে, ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম কী কী আছে, সেফেস্ট পেমেন্ট টার্ম কী আছে, কোন ব্যাঙ্কটা সবথেকে ভালো এক্সপোর্ট বিজনেসে, এই যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলি এই চ্যানেলে একটার পর একটা ভিডিওতে আপনারা পেয়ে থাকবেন। আজকের যে টপিকটার উপরে আলোচনা করা হবে সেটি হলো যে এক্সপোর্ট বিজনেস শুরু করতে গেলে কতটা ক্যাপিটাল প্রয়োজন আছে। এটা সবার মনে একটা বড় প্রশ্ন থাকে যে এক্সপোর্ট বিজনেস শুরু করতে গেলে প্রচুর পয়সা প্রয়োজন, ধনী ব্যক্তি ছাড়া এক্সপোর্ট বিজনেস শুরু করতে পারে না। আজকের এই ভিডিওতে আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে এক্স্যাক্ট কত টাকা হলে বা এক্স্যাক্ট কত টাকা থাকলে একজন ব্যক্তি এক্সপোর্ট বিজনেস শুরু করতে পারে। তাহলে যে টাকাটা বা যে ক্যাপিটালটার প্রয়োজন তাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হলো ফিক্স, আপনার হচ্ছে কি, আর একটা না প্রোডাক্টের উপরে, যে আপনি কি প্রোডাক্টে করতে যাবেন তার উপরে আবার হচ্ছে কি আরেকটা ইনভেস্টমেন্ট লাগে। তাহলে ফিক্সড ইনভেস্টমেন্টের মধ্যে হচ্ছে কি যে আপনার একবার হচ্ছে কি আপনি খরচা করবেন আর খরচা করতে হবে না, অর্থাৎ কোম্পানি রেজিস্ট্রেশন করতে যে ডকুমেন্টসগুলো আপনার দরকার হয় সেই খরচাটা একবার আপনি করে নেবেন আর দ্বিতীয়বার কোনো খরচা আপনার নেই। কোম্পানি রেজিস্ট্রেশন করতে গেলে যে খরচাটা প্রথমে লাগে হচ্ছে কি আপনার ট্রেড লাইসেন্সের জন্য আপনি আপনার পঞ্চায়েতে থেকে আপনি ট্রেড লাইসেন্স নেবেন, সেটা আপনার যে খরচাটুকুর মধ্যে পড়ে 1000 টাকা থেকে বা 500 এইরকমই। তারপরে এসছে আপনার জিএসটি সার্টিফিকেটের জন্য আপনার হার্ডলি 1000 থেকে 1500 টাকা খরচা আছে। এরপর হচ্ছে কি আপনার কারেন্ট অ্যাকাউন্ট আপনার 10,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে আপনি একটা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবেন। তারপর হচ্ছে কি আইসি নাম্বারটা আপনার 500 থেকে 1000 টাকার মধ্যে আপনি কোনো চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। আরসিএমসি সার্টিফিকেটটা মানে হচ্ছে কি শুরুতেই প্রয়োজন হয় না, যখন আপনি এক্সপোর্ট করবেন তখন হচ্ছে কি আরসিএমসি সার্টিফিকেটটা প্রয়োজন। শুরুতে আপনার দরকার নেই যে আরসিএমসি সার্টিফিকেটটা নেওয়া। এই হলো আপনার। এরপরে হচ্ছে কি আপনার মেন যে জিনিসটা হচ্ছে কি একটা ওয়েবসাইট, অর্থাৎ আপনার ভার্চুয়াল দোকান। আপনার যে বায়ার আপনার কাছে হচ্ছে কি আপনি কি প্রোডাক্টটা নিয়ে এক্সপোর্ট করছেন সে জানবে কিভাবে। আপনার ভার্চুয়াল ওয়েবসাইট, অর্থাৎ আপনার একটা ওয়েবসাইট থাকলে তবে হচ্ছে কি আপনার বায়ার আপনার জানতে পারবে যে আপনি এই প্রোডাক্টটা নিয়ে এক্সপোর্ট করছেন। এই যে ওয়েবসাইটটা বানাতে আপনার ওয়েব ডেভেলপার হার্ডলি 10 থেকে 15,000 টাকা সে চার্জ করতে পারে। তাহলে এই খরচাগুলো আপনার ইনিশিয়াল স্টেজে আপনার প্রয়োজন আছে। এরপরে আপনার যে ক্যাপিটালটা প্রয়োজন সেটা হলো কি না, শুরুতে নিশ্চয়ই আপনি বড় বিজনেস করতে যাবেন না, আপনি সবসময় চাইবেন ছোট বিজনেস একদম স্টার্ট করা। তাই ছোট বিজনেস স্টার্ট করবেন, এমন একটা প্রোডাক্ট চুজ করবেন যেটা কিনা অল্পের মধ্যে শুরু হয়ে যাবে আপনার হচ্ছে কি এক্সপিরিয়েন্স করার জন্য। সেটা এবার আপনি হচ্ছে কি বাই শিপে করতে পারেন, বাই এয়ারে করতে পারেন। বাই এয়ারে করলে হচ্ছে কি আপনার কি না ছোট প্রোডাক্ট এবং হালকা প্রোডাক্টগুলো বাই এয়ারে হচ্ছে কি এক্সপোর্ট করা যায়। আর যেগুলো মনে করুন হচ্ছে কি বাল্ক কোয়ান্টিটিতে হচ্ছে কি এক্সপোর্ট হয় বাই শিপে, সেখানে কিন্তু আপনার হচ্ছে কি ইনভেস্টমেন্টটা অনেকটা বেশি হয়ে যাবে। এবার আপনি আপনার কাস্টমারের সঙ্গে কেমনভাবে কমিউনিকেট করছেন পেমেন্ট টার্মের উপরে, সেটার উপরে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট। যদিও আপনি আপনার কাস্টমারের সঙ্গে 100% অ্যাডভান্স পেমেন্টে যদি আপনি কাজ করাতে পারেন তাহলে আপনার কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন হলো না। এরপরে যদিও আপনি 50% অ্যাডভান্স 50% বিফোর ডেলিভারি,
তাতেও কিন্তু আপনার হচ্ছে ইনভেস্টমেন্টের প্রয়োজন হচ্ছে না। কারণ কি, আপনি 50% অ্যাডভান্স নিয়ে নিলেন। এবার ওই 50%-এর মধ্যে আপনি আপনার হচ্ছে সাপ্লায়ারকে, মানে যার থেকে আপনি গুডস ওঠাবেন, তাকে আপনি পেমেন্ট করুন 50%, আর 50% রেখে দিন আপনার হাতে আর যেসব খরচাগুলো। এইবার যখন আপনি শিপমেন্ট করবেন বা এক্সপোর্ট করবেন, আপনার প্রোডাক্ট রেডি হয়ে গেলে আপনি আপনার বায়ারকে হচ্ছে কি ফটো পাঠান। এবার আপনার বায়ার যখন দেখবে যে না ঠিক আছে, প্রোডাক্টটা রেডি হয়ে গেছে, আপনার টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আপনার বায়ার শিপমেন্ট করার আগে, এক্সপোর্ট করার আগে ওই যে 50% পেমেন্টটা আপনার করে দেবে। তাহলে আপনার কোনো হচ্ছে ইনভেস্টমেন্ট প্রয়োজন হলো না। তাহলে আপনার কন্ট্রাক্টের উপরে বা পেমেন্ট যে টার্ম আছে, সেই পেমেন্ট টার্মের উপরে আপনার কিন্তু কোনো ইনভেস্টমেন্ট লাগে না। শুধু ইনভেস্টমেন্ট লাগে কি, আপনার যে ডকুমেন্টসগুলো রেডি করতে বা আপনার যে ওয়েবসাইটটা মেনটেন করতে, এই যে খরচাটুকু লাগে, এই খরচাটুকু যদি বা আপনি বেয়ার করতে পারেন, তাহলে হচ্ছে কি আপনার এক্সপোর্ট বিজনেস সম্ভব। আর এখানে হচ্ছে কি আপনার পেশেন্স, সবথেকে ব্যাপার হলো পেশেন্স, ধৈর্যটা থাকতে হবে। যে অ্যাডভান্স পেমেন্ট নেওয়ার জন্য, বা এই যে আমি বললাম 50% অ্যাডভান্স, 50% বিফোর ডেলিভারি, বা 50% অ্যাডভান্স, 50% এলসি, হ্যাঁ, এই যে পেমেন্ট টার্মে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনার হচ্ছে কি বড় কিছু হ্যাভক পেমেন্টের প্রয়োজন, ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না। শুরু মানে ইনিশিয়াল লেভেলে, যখন আপনি যেহেতু বিগিনার্স, আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই, যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, যখন আপনি বড় বিজনেস করবেন, তখন আপনি হচ্ছে কি না অন্য পেমেন্ট টার্মে কাজ করবেন, সেখানে আপনার কি ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। তাহলে আমার দেওয়া ইনফরমেশান যদি আপনার ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন। আর এক্সপোর্ট রিলেটেড যদি কোনো বিষয় জানার থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ করবেন কিংবা কল করবেন নিচে দেওয়া নাম্বারে। নমস্কার।